দূরত্বের ভালোবাসা হয় একটু আলাদা রকমের। ইচ্ছে করলেই তার হাতটা ধরে হাঁটা যায় না, ইচ্ছে করলেই মুখোমুখি বসে মন খুলে কথা বলা যায় না, কিন্তু ভালোবাসা থাকে অগাধ। দূরত্ব মানেই সে আমায় ভুলে যাবে এমনটা নয়। দূরত্ব থাকা মানেই কাছের মানুষটাকে ভীষণভাবে মিস করা। দিন শেষে সে শুধুমাত্র তার কথাই ভাবা। দূরত্ব আছে বলেই অনুভব করা যায় তাকে হয়তো ছেড়ে থাকাটা কতটা কষ্টকর। নমস্কার, আমি দি। শুনতে থাকুন তুলিকা রায়ের কলমে আজকের গল্প ঘরে ফেরা। হ্যাঁ মা, পৌঁছে গেছি। একটু পরেই ফ্লাইট টেক অফ করবে। তোমরা এত টেনশন করো না। হ্যাঁ, বাই। ফোনটা ফ্লাইট মোডে দিয়ে গুছিয়ে বসলো বন্নি। চোখ মেলে তাকালো বাইরের জানালার দিকে। আজ কতদিন পর ও নিজের ঘরে ফিরছে। ওর মনের ভিতরকার উত্তেজনা বলে বোঝানো সম্ভব না। প্রতিবারই কিছু না কিছু প্রবলেম হয়ে যেত, যাওয়া আর হতো না। মা বাবা আগে এখানে থাকতে তো কোনো যাওয়ার প্রশ্নই ছিল না। মা বাবা দেশে ফেরার পর তাও ফেরার তাগিদটা একটু হলেও জেগেছে। আজ তাই কত বছর পর ঘরের মেয়ে ঘরে ফিরছে, তাও এমনই না, দুর্গা মায়ের সুবাদেই এবারের ঘরে ফেরাটা। ফ্লাইট টেক অফ করলো, আবেশে চোখ বুঝল। আজ খুব নিরুদ্দেশের পথে হারাতে চাইছে মনটা, বাঁধন ছাড়া এলোমেলো ভাবে। নিজের অগোছালো ভাবনায় ডুব দিল বন্নি। বন্নির মা বাবা প্রথম থেকেই কাজের সূত্রে প্রবাসী, যদিও বন্নির ছোটবেলা কেটেছে ওদের আদি বাড়িতে। ঠাকুমা ঠাকুরদা, দাদু দিদা, কাকু কাকিমা সবার আদর ভালোবাসায় কেটে গেছিল বছরগুলো। ওই মানুষগুলো কোনোদিন বুঝতেও দেয়নি মা বাবার না থাকাটা। পিএইচডির জন্য যখন বন্নি বিদেশে গেল, তখন একদিকে যেমন নিজের স্বপ্নকে ছোঁয়ার বিপুল আনন্দ ছিল, তেমনি কাছের মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হবে বলে চোখ দুটো ভিজে এসেছিল। সময় কারোর জন্য থেমে থাকে না। বন্নি বিদেশে আসার পর মা বাবার সাথে নতুন পরিবেশের সাথে দিব্যি মানিয়েও নিয়েছে, কিন্তু কোনো না কোনো ভাবে পুজোয় ঘরে ফেরা আর হয়নি। ফেলে আসা নিজের বাড়ির দুর্গা দালানে আর পা রাখা হয়নি। তাই আজ 3 বছর পর যখন নিজের বাড়ির পুজোয় ফিরতে পারছে, তখন গলার কাছে জমাট বেঁধে থাকা আকুল আনন্দটা যেন চিরে বেরিয়ে আসতে চাইছে, যেন বলতে চাইছে, মা, আমি আসছি। বন্নির বোঝা চোখ দুটোয় নোনতা জলের আভাস, যদিও সেটা আজ কোনো দুঃখের চিহ্ন নয়, বরং আনন্দের, ঘরে ফেরার আনন্দ। আরে দাদা, লাইটটা এদিকে লাগান, ওখানে দিচ্ছেন কেন? মিস্ত্রিদের সাথে চরম ব্যস্ত এখন আকাশ। সেই ব্যস্ততার মাঝেই হঠাৎ একটা আওয়াজে পিছন ফিরে তাকালো বন্নি। আকাশ বন্নির জারতুতো দাদার জুনিয়র। সেই সূত্র থেকেই আলাপ, সেই ছোট থেকেই আকাশের এ বাড়িতে যাতায়াত। আকাশ এখন একটা এমএনসিতে কর্মরত। বন্নি আকাশের থেকে বছর দেড়েকে ছোট হলেও ওদের মধ্যে সম্পর্কটা তুইতকারী, আর বন্ধুত্বটা খুব মধুর। এ বাড়িতে দুর্গাপুজোয় 4 দিন ধরে পাত পেরে খাওয়া থেকে ঢাকের বাদ্যি, ধনুচি নাচ, কলাবউ স্নান, খুঁটি নাটি সবটুকু খুব মিস করেছে বন্নি। থামওয়ালা দালান পেরিয়ে নিজের ঘরটায় ঢুকে প্রাণ ভরে একটা লম্বা শ্বাস নিল আগে। উফ, কি শান্তি! খড়মড়িওয়ালা জানালায় গড়াত ধরে দাঁড়ালো বন্নি। সামনেই দুর্গা দালানটা দেখা যায়। জোর কদমে চলছে কাজ। আর যে মাত্র কয়েক ঘন্টা। ওঠ মারে, ওঠ, কলা বউ স্নান করে এলো যে। ওঠ দিদি ভাই। ঠাম্মির সেই চিরপরিচিত প্রশ্রয় সুলভ স্নেহের ডাকে ঘুম ভাঙল আজ বন্নির। কতদিন পর আবার সব আগের মতো। জানলার গড়াত বেয়ে তখন পূব আকাশের লালচে আভাটা ঢুকছে ঘরে। আলোয় যেন
ঝিলিক মারছে মেহগনি কাঠের পালঙ্ক। আজকালকার হাল ফ্যাশনের আসবাব ফিকে সেই আভিজাত্যের কাছে। চোখ কচলে উঠল বন্যি। খানিক পরে শাড়ি পরে যখন নিচে নামলো, তখন ঠাকুর দালানে ব্যস্ততা তুঙ্গে। কাঁচা হলুদ রঙের শাড়িতে বন্যির টুকটুকে মুখটায় যখন সূর্যের আলো পড়ছিল, ঠিক তখনই ফুলের ডালা হাত থেকে পিছলতে গিয়ে কোনো ক্রমে বাঁচে আকাশে। কই, এর আগে তো কখনো এমন হয়নি। আকাশ চেয়েছিল বন্যির মুখের দিকে। নির্মল, পবিত্র, নিজস্বতায় পরিপূর্ণ, মেকি প্রসাধন যাকে স্পর্শ করেনি। এর আগেও বহুবার দেখেছে, কিন্তু আজ এই দুর্গা দালানে মায়ের সামনে এ কোন জাদু হলো আকাশের মনে, কে জানে। ঘরে ফিরে দরজা দিল বন্যি। আয়নায় নিজেকে দেখছিল দাঁড়িয়ে। আকাশদার চাহনিটা আজ বড় আলাদা লাগলো। কি ছিল সে চাহনিতে জানা নেই, তবে অন্য সব দিনের থেকে অনেকটা আলাদা সেটা। ঘরের সামনের বারান্দায় গিয়ে দাঁড়ালো বন্যি। দুর্গা দালানে তখনও ব্যস্ত আকাশদা। বন্যির দিকে ফিরে তাকাতেই কেমন ধক করে উঠল বন্যির বুকের ভেতরটা। ঘরে চলে গেল। বিদেশে লেখাপড়া করলেও নিজের দেশের রুচি, সংস্কৃতি, শিক্ষার অভাব কোনোদিনই ছিল না বন্যির। তাই লজ্জা নামক আবেগটা ওর মধ্যে সাবলীলভাবে মিশেছিল। প্রেমের পূর্ব রাগ রাঙা আবিরের মতো ছড়িয়ে পড়ছিল বন্যির মনে। অষ্টমীর অঞ্জলি চলছে। ধূপধুনোর গন্ধ, ঢাকের বাদ্যি, মন্ত্রের গুরু গম্ভীর আওয়াজে জমে উঠেছে এই বাড়ি। অঞ্জলি শেষে ফুল ছুঁড়তে ছুঁড়তে চোখ যায় আকাশদার দিকে। আকাশদাকে আজ পেস্তা রঙের পাঞ্জাবিতে দুর্দান্ত লাগছিল। বন্যি কয়েক মুহূর্তের জন্য তাকিয়ে সেই দিকেই। কেউ কি কারো দিকে এভাবে তাকালে সেও বুঝতে পারে। আকাশটাও তাকালো বন্যির দিকে। তাড়াতাড়ি চোখটা নামিয়ে নিল বন্যি। চারপাশে তখন ফুলের আনাগোনা, মায়ের পায়ে নিবেদনের জন্য। কৌতূহলবশত আরো একবার কয়েক মুহূর্ত পর ফিরে তাকালো বন্যি। আকাশদা যে এখনো তাকিয়ে। তাড়াতাড়ি দালান থেকে নিজের ঘরে চলে এলো বন্যি। এই কি হচ্ছে ওর সাথে? ও কি, না না, আচ্ছা, আকাশদার এরকম চাহনি তো আগে কখনো দেখেনিও। তাহলে কি আকাশদাও ওকে? একটা অদ্ভুত ভয় তার সাথে মিশে অনেকটা ভালো লাগার একটা মিশ্র অনুভূতি অনুভূত হচ্ছিল বন্যির মনে। ও আকাশদাকে ভালোবাসত না, আর ভাবতে পারছে না ও। একরাশ ভালো লাগা আর স্বপ্ন চোখে নিয়েই কোলবালিশে মুখ লুকোলো বন্যি। খড়খড়ি দিয়ে মিথ্যে রোদ জানান দিচ্ছে পরন্ত সোনালি দুপুরের অস্তিত্বটার। দাবার ছকের মেঝে হাত পা ছড়িয়ে আড্ডায় মগ্ন এই জেনারেশনের সব কচি কাঁচা বাচ্চাগুলো। গল্প, গান, খেলা সব চলছে। গল্পে গল্পে বারবার উল্টো দিকে বসা মানুষটার চোখে চোখ চলেই যাচ্ছিল বন্যি। মিলন হচ্ছিল দুটি মনের, কোনো শব্দ খরচ না করেই। অষ্টমীর দুপুর, নিচে সন্ধি পুজোর আয়োজন, আর ঘরে সাবেকি ঝাড়বাতি আর জানালার রঙিন কাজগুলোকে সাক্ষী রেখে শুরু হচ্ছে যেন একটা নতুন উপাখ্যান, প্রেমের উপাখ্যান। বন্যির মন থেকে কেউ যেন বলেই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যা হচ্ছে ঠিক হচ্ছে, এর থেকে ভালো আর যে কিছু হওয়ারই নেই। থেমে যাক না মুহূর্তগুলো, দীর্ঘতম হোক এই পুজোর কদিন, এই বাড়িতে কাটানো ক্ষণগুলো, এই ভালো লাগার মুহূর্তগুলো।
সন্ধি পুজোর 108 প্রদীপ শিখা, ধুনোর গন্ধ, ঘন ধোঁয়ার আবেশে সুরভিত সুসজ্জিত এই দুর্গা দালান। ঢাকের বাদ্যির তালে দুলছে সবার মন আনন্দে উল্লাসে। তারই মাঝে সাবেকি সাজের সাথে পাল্লা দিয়ে সাজানো লাল, নীল, বেগুনি, সবুজ চুনি আলোগুলো আরো বাড়িয়ে দিয়েছে বাড়ির সাজটা। গোলাপি কাঞ্জিভরম, কানে ঝুমকো, চোখের কাজলের সাথে জুড়েছে এই চুনি আলোগুলোর অবাধ্য যাওয়া আসা মিষ্টি মুখটার ওপর। আকাশ যে আর পারছে না চোখ ফেরাতে, চুপ থাকতে। এবার বোধহয় শব্দ বিনিময় বড্ড জরুরি। প্রেমের সুগন্ধ যে বড়ই মধুর, তাই একে চাইলেও চেপে রাখা যায় না। প্রেমের সুবাস যে ছড়িয়ে পড়ে। পুজোর শেষে পাত পেরে পুরো বসু পরিবার খেতে বসে। খেতে বসে বন্যির প্রতি একটু বেশি সজাগ যেন আজ আকাশ। এটা বন্যিরও চোখ এড়ালো না। রাত্রে নিজের ঘরের সামনের বারান্দাটায় একলা দাঁড়িয়েছিল বন্যি। থামে জড়ানো আলোর ঝিকিমিকির দিকে তাকিয়েছিল আনমনে। রাত অনেক, তবে কটা খেয়ালই নেই। হঠাৎ পাশে কারোর উপস্থিতি বুঝে ফিরে তাকাতে দেখে আকাশ। কি রে, ঘুমোসনি এখনো তুই? আকাশদা আলোর কারসাজিগুলোর দিকে চোখ রেখে কথাটা বলল। এই প্রশ্নটা তো আমিও করতে পারি। বন্যি হাতের আংটিটা ঠিক করতে করতে উত্তর দিল, মুখে দুষ্টু হাসি। থামে জড়ানো লাল নীল আলো আভা ফেলেছে বন্যির মুখে। আমার তো চোখে ঘুম নেই। শয়নে স্বপনে এভাবে এলে কি আর ঘুমানো যায়? বন্যি ক্ষণিকের জন্য অপ্রস্তুত হয়ে আকাশদার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কার জন্য? তুই জানিস না কার জন্য? আকাশদার সেই চাহনি রাতের আলোর রোশনাইয়ে সম্পূর্ণ স্বচ্ছ। কিছু লুকানোর নেই, ব্যক্ত হচ্ছে নিজের মনের কথাগুলো, যেন নিজেরই মানুষটার সামনে। লজ্জা, ভয়, কোনো কিছুই সেই না বলা শব্দগুলোকে বাঁধতে পারছে না। চাহনি সব বলে দিল বাহিনীকে। বন্যি সবটা বুঝে কি বলবে তখন? ওর এখন সব থেকে বেশি দরকার যে নিজের সাথে কথা বলার। আর কথা বাড়ালো না বন্যি, এগোলো নিজের ঘরের দিকে, কোনো উত্তর না দিয়েই। ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে ওর। যাকে ভালো লাগে তারও ওকে ভালো লাগে, এটা জানার পর সেই আনন্দ বলে বোঝানোর নয়। কিন্তু তাও মনে একটা খটকা। কেন এত সুন্দর সময়, আলোয় গানে মাতোয়ারা চারিদিক, সেই সাথে ভালো লাগার মানুষের সাথে এত ভালো মুহূর্ত, সবই তো ঠিক, একদম পারফেক্ট, কোনো রূপকথার থেকে কম নয়। আর আকাশদাকে কোনোদিন ভালো লেগে যাবে বন্যি স্বপ্নেও ভাবেনি। নিজের মনে নিজে লজ্জা পেল। কখন যে ঘুম পাড়ানি মাসি পিসি সেই সুযোগে চোখের পাতায় ভর করল, টেরই পায়নি। নবমীর সকাল। কি ঘুম কেমন হলো কাল? স্বপ্নচারিণী আর ঘুম ওড়ালো? মুচকি হাসি হেসে প্রশ্নটা করল বন্যি। স্বপ্নচারিণী নিজেই ঘুমে বিভোর, সে কি আর আমার কথা ভাবছে? ভাবছে, হয়তো তুমি বুঝতে পারছো না। বলেই সেই চাহনিতে আজ তাকালো বন্যি ওর আকাশদার দিকে, যে দৃষ্টিতে কাল আকাশদা ওকে নিঃশব্দে নিজের ভালোবাসা জাহির করেছিল। যদি ভাবে তাহলে আজ রাত ঠিক 8টায় সে আমার জন্য অপেক্ষা করবে বাবলুদার দোকানের সামনে। দেখা যাক। কয়েক মাস পর ভালো লাগার ঘোরটা কাটলো, চোখ খুলল বন্যি। হারিয়ে গেছিল বিগত কয়েক মাসের অমূল্য স্মৃতিগুলোর ভিড়ে। অমূল্য নাকি মূল্যহীন, কোনটা? আর 5 জনের মতো এখানেও তো আকাশ বন্যির বিদেশে থাকা নিয়ে ভ্রু কুঁচকেছিল। তথাকথিত সমাজ টিপিক্যালি মেল ইগোর বলি তো হতেই হলো বন্যির ভালোবাসাকে।
বন্যিও পারেনি নিজের এত বছরের কঠোর পরিশ্রমকে জলাঞ্জলি দিতে। একে যদি স্বার্থপরতা বলো তবে তাই, নিজের ভালো বোঝাটা যদি স্বার্থপরতা হয়, হ্যাঁ তবে তাই। ছেলেরা স্বার্থপর হলে কই কোনো দোষ হয় না তো। বন্যি আর আকাশের সম্পর্কটা শুরু হতে না হতেই ধাক্কা খেয়েছিল এতগুলো প্রশ্নচিহ্নের সঙ্গে। বন্যি তো বাইরে থাকে, আকাশ ইন্ডিয়াতে, তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই পুরুষতান্ত্রিক সমাজে বন্যির স্যাক্রিফাইসের দিকেই পাল্লাটা ঝুঁকেছিল, কিন্তু না, বন্যি তাকায়নি। ফলস্বরূপ সম্পর্কটা ইতি টেনেছিল ওখানে। আকাশ তাকে একটু ভিড়ের থেকে আলাদা মনে হয়েছিল বন্যির, কিন্তু না, সবাই এক। আলাদা, অন্যরকম বলে কিছু হয় না আসলে। হাঁটতে হাঁটতে কখন নিজের বাড়ির কাছে পৌঁছে গেছে খেয়াল করেনি। কিন্তু এ কি, আকাশদা এখানে কি করছে? ও এখানে কিভাবে, আর এতদিন পর কেন? অনেক প্রশ্ন ভিড় করছিল বন্যির মনে। তুই না হয় ও দেশে আসতে পারবি না, কিন্তু আমি তো এ দেশে আসতেই পারি, তাই না? মানে? মানে আবার কি? এত মহান ভাবারও কিছু নেই। বদলে নিলাম এখানে। মাল্টিন্যাশনাল কোম্পানি, একটু ঝুঁকি পোহাতে হলো, কিন্তু ঠিক আছে। একটু অ্যাডজাস্ট তো একটা ছেলেরও করা উচিত। পরিপূরক নয় তো কেন তাহলে? তুই পারবি না যখন, আমি তো এখানে আসতেই পারি, তাই না? না, বন্যি আর দেরি করেনি ওর আকাশদাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করতে। আজ দুর্গা মাও যেন মিষ্টি হাসি হাসছেন। যে সম্পর্ক মা দুর্গার সামনে শুরু হয়েছিল সেটা ভেঙে যায়নি, বরং অনেক বাধা পেরিয়ে অবশেষে আরো দৃঢ় পরিপূর্ণ হলো আজ নিজ গুণে। এতক্ষণ শুনছিলেন লেখিকা তুলিকা রায়ের কলমে এক প্রেমের গল্প, ঘরে ফেরা। আমরা পেলাম বন্যির চরিত্রে সুস্মিতাকে, আকাশের চরিত্রে তুহিনকে, ঠাকুমার চরিত্রে ছিলেন অনুসুয়া। প্রচ্ছদ গল্প পাঠে আমি দীপ। গল্পটিকে এডিটিং এর দ্বারা আরো সুন্দর করে তুলেছে শাকিব। এরকম আরো সুন্দর সুন্দর গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।